আমাদের জন্য আরেকটা রাস্তা অবভিয়াসলি খোলা আছে যে আমরা বেশি বেশি সাদাকা করি। আলহামদুলিল্লাহ অনেক প্রতিষ্ঠান আছে, অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে যারা এই সময় সাদাকা নিচ্ছে। যেখানে আমাদের কাছে নির্ভরযোগ্য মনে হয় আমাদের উচিত ওখানে সাদাকা করা। সুনান তিরমিজির হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা ইয়াকবারু সাদাকা ওয়া ইয়াখুযুহা বিয়ামিনিহি ওয়া ইউরাব্বিহা লিআহাদিকুম কামা ইউরাব্বি আহাদুকুম মুহরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দা যখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সাদাকা করে, তখন আল্লাহ তাআলা এটা তার ডান হাতে গ্রহণ করেন এবং এটাকে আহ, পরিপালন করে বড় করেন, বাড়ান, যেভাবে কেউ একজন তার নিজের যে ঘোড়ার বাচ্চা এটাকে বড় করে। হাত্তা ইন্না লোকমা লেতাসিরু মিসলা উহুদ। সে এমনকি এক পর্যায়ে এরকম হয় যে হয়তো এক লোকমা, একটা ছোট এক লোকমা জিনিস ছিল দান, যেটা উহুদ পর্বত পরিমাণ বড় হয়ে যায়। সুবহানাল্লাহ। তা আপনি যদি ইখলাসের সাথে সামান্য সাদাকা করেন দেখেন কত বড় হতে পারে। এবং এটা আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন আয়াতেও বলেছেন। সূরা তাওবায় 104 নম্বর আয়াতে বলেছেন ওয়া হুয়া ইয়াকবালু তাওবা আন ইবাদিহি ওয়া ইয়াখুযু সাদাকাত, যে আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন এবং তাদের যে সাদাকাগুলো গ্রহণ করেন। সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন ইয়ামহাকাল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত, যে আল্লাহ তাআলা রিবাকে মিটিয়ে দেন, অন্যদিকে সাদাকাকে বাড়ান, বাড়িয়ে দেন। তো যাই হোক, এই হাদিস হাসান সহিহ ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর মতে। তাহলে আমরা কি পরিমাণ সুযোগ পেতে পারি যদি সামান্য দান করতে পারি। আমি আজকে আলোচনার সময় এটা বলেছিলাম, সহিহ মুসলিমের একটা হাদিস, যে মানুষের আসলে পরকালের পাথেয় কি বা এই দুনিয়ার পাথেয় কি। দুনিয়ার বিষয় হচ্ছে ইল্লা মা আখালতা ফাফনাইতা, সে যা খেয়েছে শেষ করে ফেলেছে। আউলা বিস্তাফা আবলাইতা, বা যেটা পড়েছে এটা জীর্ণ হয়ে গিয়েছে। আর আখিরাতের পার্থক্য পাথেয় এটাই, আও তাসাদ্দাকতা ফা আমজাইতা, যে অথবা যেটা সে সাদাকা করেছে এটা তার পরকালে চলে গেছে, তার হিসাবের খাতায় চলে গেছে। এবং তার বেনিফিট কোথায়? মুসনাদ আহমদের হাদিসে আছে যে as-সাদাকা তুদফিউল খাতিআ কামা ইউদফিউল মাউন নার। সাদাকা গুনাহকে এইভাবে মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। এটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলার শর্ত অনুযায়ী সহিহ। তাহলে সাদাকার যে বেনিফিট এটা আমরা দেখলাম, এবং আরেকজন মুসলিম ভাইয়ের সাহায্যের বেনিফিটও আমরা দেখলাম। তা আমাদের কর্তব্য হলো যথাসম্ভব আমরা যেন এই কাজগুলোতে অংশ নিই, অবশ্যই আমাদের পক্ষ থেকে সাদাকা করি। এবং একটা কথা কি, সাদাকা এমন জরুরি না যে আমরা লাখ লাখ টাকা হওয়া দরকার। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলার একটা বর্ণনা আছে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা নির্দেশ দিলেন, তখন এমন হলো যে যেসব সাহাবীরা অত্যন্ত গরিব ছিলেন, ওনারা কুলির কাজ করে সাদাকার টাকা জোগাড় করার চেষ্টা করেন। সুবহানাল্লাহ, ভাবেন কুলির কাজ করে সাদাকার টাকা জোগাড় করার চেষ্টা করা। আমরা তো সাদাকার জন্য কাজ করবে এটা চিন্তা করি না জীবনে, তাই না? তো তারা এইভাবে চিন্তা করেছেন সাহাবীরা। তো কেউ দেখা গেছে আধা সা সাদাকা করতে পেরেছেন, কেউ একটু বেশি করতে পেরেছেন, মানে অনেক অল্প, কুলির কাজ করে কতটুকু কামানো যায়, কিন্তু ওনারা ওইটা করার চেষ্টা করেছেন। নিজেদের যতটুকু কামাই করেছেন, নিজেদের খাওয়া পড়া খরচের বাইরেও সাদাকা করেছেন, মানে অর্ধেক হয়তো দিয়ে দিয়েছেন। বড় বড় যারা ধনী সাহাবী তাদের দানের কথা তো আমরা জানি। আমরা জানি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার অর্ধেক সম্পদ, তার পুরো সম্পত্তি সাদাকা করে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক সম্পদ সাদাকা করে দিয়েছেন। এরকম বিপুল পরিমাণ সাদাকার গল্প আমরা জানি। আবার যেই সব সাহাবীদের অর্থ সম্পদ এত ছিল না, তাদের সাদাকার গল্প আমরা আমাদের জানা উচিত, শেখা উচিত। ফলে আমরা দেখেছি সকল ধরনের মানুষের সাদাকার ঘটনা কিন্তু সাহাবীদের জীবনে আছে। কাজে আমাদের কোনো ওজোর আপত্তির জায়গা নেই। তা আমাদের উচিত হলো আমাদের সামর্থ্য মতো এই প্রোগ্রাম ইয়েগুলোতে অংশ নেওয়া। অনেক ভালো ভালো প্রতিষ্ঠান, আই হোপ আপনারা জানেন, যারা অনলাইনে অলরেডি কাজ করছে আলহামদুলিল্লাহ। আর সুন্নাহর মতো প্রতিষ্ঠান আছে, বা সাবা সাবা সানাবিল ফাউন্ডেশন, আমি দেখছি ওরা আলহামদুলিল্লাহ ভালো কাজ করে। ইভেন আপনারা এখন যেখানে কোর্স করছেন ইলমান নাফিয়া, তাদের একটা চ্যারিটি ইয়ে আছে, পেজ আছে, আপনারা খেয়াল করে দেখবেন। আই ডোন্ট নো আপনারা দেখেছেন কিনা। ওনারা অনেকদিন ধরেই কাজ করে, বাট ওনাদের পেজে পোস্ট কম। আমি এটা নিয়ে বলেছি যে আপনাদের পেজে পোস্ট তো কম হলে মানুষ জানবে কিভাবে। তো যাই হোক, ইলমান নাফিয়ার একটা চ্যারিটি অর্গানাইজেশন আছে, এবং ওনারা ইভেন বাংলাদেশে শুধু না, আপনারা দেখবেন যে ওনারা গাজাতে আলহামদুলিল্লাহ প্রচুর কাজ করেছেন। গত কোরবানিতেও তারা বেশ ভালো অ্যামাউন্টের কোরবানি দিয়েছেন ওখানকার। এখনো ওখানে আমাকে আজকেও বললেন জাহিদ ভাই যে ওখানে কাজ হচ্ছে একটা একটা পানি শোধনাগারের মতো একটা তৈরি করানোর চেষ্টা করছেন, যেন তারা সহজে বিশুদ্ধ পানি গাজায় পেতে পারে। তো আলহামদুলিল্লাহ তাদের ভালো কিছু কাজ আছে। তো তারা বন্যাতেও কাজ করছেন বাংলাদেশের 3টা জায়গায়। তো বড় বড় অর্গানাইজেশন বলেন, ছোট বলেন, যেখানে ট্রাস্টওয়ার্দি, সেখানে যেখানে পছন্দ হয় এমন জায়গায় করেন, ট্রাস্টওয়ার্দি জায়গাগুলোতে করেন। আর এটাও একটা বিষয় যে সকল প্রতিষ্ঠান সব জায়গাতে পৌঁছচ্ছে না। হ্যাঁ, দেখা গেছে যে একজন এক জায়গায় যাচ্ছে, অন্যজন আরেক জায়গায় যাচ্ছে। তো সব দিকেই আমাদের কিছু কিছু কন্ট্রিবিউশন থাকা দরকার। যেমন আমি নিজে যেটা করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানি, আমি মনে হয় এখন পর্যন্ত 2টা এরকম জায়গায় আমি চেষ্টা করেছি আমার যতটুকু সামর্থ্য অনুযায়ী করতে। কারণ দেখেছি যে এনারা এই জায়গায় করছেন, ওনারা ওই জায়গায় করছেন। তো আমি চাই সব জায়গাতে আমার কিছু কন্ট্রিবিউশন থাকুক।
তো ওই হিসাবেও ইলমান আফিয়ার এখানে আপনারা করতে পারেন যদি ট্রাস্টওয়ার্দি মনে করেন ইনশাআল্লাহ তাআলা, যে ওনারা ভালো কাজ করছেন এবং প্রায় কয়েকটা জায়গায় করছেন আলহামদুলিল্লাহ, ফেনী ছাড়া আরো দুইটা জায়গায় ওনারা করছেন। আল্লাহ তাআলা ওনাদের বারাকা দান করুন এবং আরো যারা যারা কাজ করছে আল্লাহ তাআলা সবাইকে বারাকা দান করুন, সবাইকে কবুল করুন, এই দোয়া করি।